এই নাফিসা সাপ 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 সাপ। আসলে এই জায়গা দেখে আইল্যান্ডেরই ফিল আসছে। দেখেন ছোট্ট একটা গ্রাম আর চারিপাশে খালি জমি আর জমি। এক একটা বাড়ি মাটির 2 তলা। সেই এগুলা কোন জাতের বাঁশ? যে কোনো বাস শুরুতে সুন্দরই লাগে। আপুর 200 টাকা হবে না? না বেশি না, 250-300। আর অনেকে ভাবতে পারেন যে মাটির বাড়ি, বাট ওয়াইফাই আছে, সবই আছে, টিভি আছে, ফ্রিজ আছে। সুন্দর না এটা সুন্দর। জামাই খাবে, জামাই বাবু দাও। পড়েছে কে বা? ধানের মধ্যে দিয়ে হাঁটছি, লুঙ্গি পরে ভয় লাগছে। বাতাস খাওয়ার জন্য আমরা কক্সবাজার যাই রে। আর সেই বাতাস দেখ। তাহলে তোমার নানির বাড়ি কোনটা হচ্ছে? এই যে দেখো এই সবুজ গ্রাম দেখতে পাচ্ছ না? হ্যাঁ। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আমি নাফিসা। তো আজকের ব্লগটা শ্বশুর বাড়ি থেকে স্টার্ট করছি, কারণ এখন আমি আছি শ্বশুর বাড়িতে। খুবই ভালো লাগছে। কালকে রাতে এসে খুব ক্লান্ত হয়ে গেছিলাম, দিয়ে খেয়ে দিয়ে ঘুমায় গেছিলাম। ঘুমায় চোখ ফুলে উঠছে আমার, এত ঘুমাইছি। মানে সেই সুন্দর একটা ঘুম দিয়েছি। যাই হোক, তারপরে আজকের এটা হলো শ্বশুর বাড়িতে ফার্স্ট ডে ব্লগ। মানে বুঝতেই পারছেন খুবই স্পেশাল হবে আজকের ভিডিওটা। আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। এখন 10টার মতো বাজে। একটু আগে নাস্তা করলাম, নাস্তা টাস্তা দেখাইনি। যাই হোক, দুপুরে দেখা যাক শাশুড়ি আমার জন্য কি স্পেশাল রান্না করে, না নাফিসা করবে না কে করবে জানি না। আর বিকালে কোথাও একটা ঘুরতে যাবো। তুই ভিডিওতে এরকম ইয়া তুলছিস কেন? কেমন লাগছে নাফিসা? কেমন লাগছে নিজের বাসায় এসে? ও জান্নাত জান্নাত। তো নাফিসার ভিডিওতে ওর হাউস ট্যুর দিবেনি, মানে এই বাড়ির হাউস ট্যুর দিবেনি। আমি আর দেখাচ্ছি না, যেহেতু আমার বাড়ি না, এটা নাফিসার বাড়ি। খুবই সুন্দর, আপনাদেরকে দিবেনি হাউস ট্যুর ওর ভিডিওতে। কয়েকদিন পরে হয়তো পাবেন, 1-2 দিন পরে। আর এই রুমকে কি বলো তুমি? আস্তানা। কেন? কারণ আমরা আড্ডা দিই এই রুমে। সাবরিনা আপু পিছে শুয়ে আছে। এই রুমে কেউ আসে না, শুধু আমরাই আড্ডা দিই। আর আমার আম্মুরা ওইদিকে থাকে। যাক, আমার শাশুড়ি নাকি আস্তানা নাম দিয়েছে। বিকালে কোনো একটি স্পেশাল জায়গায় ঘুরতে যাব হয়তো। হ্যাঁ, দেখা যাক কি হয়। এখন আপাতত ভিডিও শুরু করা যাক। কেন জানি না, আসলে আস্তানা আস্তানা ফিল আসছে, একটা ভুতুরে ফিল আসছে এই রুম দেখে। এই ঘরে মানে এই বেডে আমি থাকি আর ওটা তোই থাকে। এটাতে? হ্যাঁ, এটা শক্ত করে থাকা আমার। তা আমি কোথায় থাকবো এখানে? তুমি আউটসাইডারদের জন্য। ও আচ্ছা। কোনো বেড নাই। তো দুপুরে আমার শাশুড়ি কি খাওয়াবে আমাকে? রোস্ট পোলাও, গরুর মাংস। ও আচ্ছা। আসলে আমি কি তোমার আম্মুর সামনে ভিডিও করতে লজ্জা পাই, এই জন্য খাওয়ার সময় আমি তেমন ভিডিও করি না। করতে হবে ফ্রিলি। কেন? তুমি না করলে তোমারই লস, আমার তো কোনো লস নাই। আমি বলে বহিরাগত একটা মানুষ। যাই হোক, এখন নাফিসাদের আস্তানায় বসে একটু ভিডিও এডিট করব, আর তারপরে দুপুরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে। এতদিন কি আমরা চেয়েও আসতে পারিনি, কারণ আমার শ্বশুর ঢাকায় চিকিৎসার জন্য ছিল। এখন আসলে সুযোগ হচ্ছে। মানে বুঝেন, বিয়ে হয়েছে আমাদের প্রায় 1 বছর আগে, কিন্তু এতদিন আমরা আসতে পারিনি। এখন আসার সুযোগ হচ্ছে, কিন্তু এখন একটু মাথার মধ্যে টেনশন পরীক্ষার। যাই হোক, আছি মাত্র 1-2 দিন। এই 2 দিন তারপরে বাসায় যে শিওর পড়াশোনা, এরপর আর কোথাও যাবোই না। মানে ঈদ আসবে সামনে, তাও যাব না। কোথাও গেলেও দেখা যাচ্ছে 1 দিনের জন্য, কোনো লং টাইম কিচ্ছু না। যাই হোক, পড়াশোনা ইনশাল্লাহ ভালো হবে। তো এই হলো আমাদের দুপুরের খাবার। নাফিসা রোস্ট করেছে না কে করেছে? না, ওটা বিষয় না। কি খাচ্ছ? রুটি খাচ্ছি, রুটি। রুটি? হ্যাঁ। আজকে দুপুরে হচ্ছে বিফ, তারপরে রোস্ট, সালাদ আর পোলাও, যেটা আমি নিয়ে বসে আছি। আর ওর শাশুড়ি মা তাকে তুলে দিচ্ছে খুব যত্ন করে। ফ্যান্টাস্টিক। পাগল হয়ে যাবে। আচ্ছা নাও, খাও। সবার খাওয়া দাওয়া শেষ, এখন খাচ্ছে। লেট লতি, মানে এমন খাওয়া খেয়েছি, খাওয়ার আধা ঘন্টা লড়তে পারিনি, এখন লড়তে পারছি না। মানে খুবই খারাপ অবস্থা। তো আমি এখন হচ্ছে আমার বোন জামাই আমার জন্য হচ্ছে মিষ্টি খিলি পান নিয়ে আসছে। এটা হচ্ছে যে মহেশখালের পান। মহেশখালী না, এটা বদলগাছির 5 টাকার পান। 5 টাকা দাম। তুই বলে দিলি কেন, সিগারেট আউট করে দিলি কেন? এটা খাবার সাথে হচ্ছে সবাইকে দেখছি যে হচ্ছে পান সিগারেট খাই, তো আমি তো স্মোক করি না। মজু আর পান খাবে বলে। মজু আর মিষ্টি পান। তুমি পান খাচ্ছ না কেন? তুমি যে সবসময় পান খাও। দাঁত লাল হয়ে যাবে। নানির বাড়ি যাবা তাই? হ্যাঁ হ্যাঁ, হালকা একটু দাঁত লাল হয়, বাট আমি ব্রুশ করব, ব্রুশ। নানির বাড়ি যাচ্ছি আমরা। মানে আজকে আমরা নাফিসার নানির বাড়ি যাব। ওই জায়গাটা খুবই সুন্দর। আমার নানি শাশুড়ি আছে, তো আমার নানি শাশুড়ির বাসায় যাব। ওই জায়গাটা অনেক সুন্দর, কারণ মানে এমন জায়গায় বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নাই। ওই দেখা যাচ্ছে একটা দ্বীপের মতো, ওখানে 4-5টা মাত্র বাড়ি। খুব সুন্দর একটা জায়গায়, খুবই মানে প্রাকৃতিক একটা পরিবেশে। ড্রোনটা নিয়ে আসলে ভালোভাবে দেখাতে পারতাম। যাই হোক, তাও যতটুকু পারবো দেখাবো। একটু পরে আমরা রওনা দিব, দেন ওইখানে যাব। পান খাচ্ছে আর কি যে বকছে। যাই হোক, একটু পরে আমরা রওনা দিব। ভালো না?
তো পান নাকি ভালো না, নাফিসা এখন ওর আম্মুকে কোল্ড গিফট করবে, এটার ভিডিও করবে। তো আমি হালকা করে বলে দিলাম, ওর ভিডিও দেখলে বুঝতে পারবেন, সারপ্রাইজ দিবে ওর আম্মুকে। এখন আমরা নাফিসার নানির বাড়ি যাচ্ছি, মানে আমার নানি শাশুড়ির বাড়ি যাচ্ছি। যাই, অনেক দেরি হয়ে গেল, 5:30 বাজে অলরেডি। এখানকার ভ্যানগুলা হেবি সুন্দর, মানে এইরকম। ওয়ালাইকুম আসসালাম। তুলবেন সেলফি? ভালো আছেন? তো এখানে ফলমূল কিনছে। আপনার বাসা এখানেই? এই শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছি। ও হ্যাঁ, এখানেই। তো আসলে চুল ঠিক থাকছে না, যেদিক দিয়ে ভিডিও নিচ্ছে চুল উড়ে যাচ্ছে। এখন আমরা যাচ্ছি নানি শ্বশুরের বাড়িতে, তাও আবার ইউনিক একটা ভ্যানে, খুবই ভালো লাগছে। আর মানে যাওয়ার জার্নিটা অনেক জোস। এর আগের বার একবার গেছিলাম তো খুবই ভালো লেগেছিল, একটু পরে আসল ভালো লাগবে, কারণ একদম আমরা জমির মাঝখান দিয়ে যাব। কতদিন পর যাচ্ছেন নাফিসা? 1 বছর। 1 বছর। আপু কতদিন পর নানির বাড়ি যাচ্ছেন? 1 বছর। সেই বাড়ি তো। ওরে আল্লাহ, বাপরে, এক একটা বাড়ি মাটির 2 তলা। সেই তোমার নানির বাড়িও তো মাটির 2 তলা না? হ্যাঁ, ওই যে কি নাম, বাপরে বাপ, অনেক ভালো মানুষ, মানে জেন্টল, ইউনিক ইউনিক বাড়ি সব এইদিকে, মানে খুবই সুন্দর সুন্দর। সচরাচর এত জেন্টল মানুষ হবে মাটির বাড়ি, মানে ভদ্রলোক। এটা পরিত্যক্ত মাটির বাড়ি। এদিকে কম বেশি সবই মাটির বাড়ি। আর একটু পরে শুরু হচ্ছে সেই সুন্দর রাস্তা, একদম প্রাকৃতিক দৃশ্য। এখন কি ধান কাটার সময়? এই বাতাস খাওয়ার জন্য আমরা কক্সবাজার যাই রে। আর সেই বাতাস দেখ। তাহলে তোমার নানির বাড়ি কোনটা হচ্ছে? এই যে দেখো, এই সবুজ গ্রাম দেখতে পাচ্ছ না? হ্যাঁ, গাছপাতা দিয়ে কিছু দেখা যাচ্ছে। মানে চারিদিকে খালি জমি আর জমি, মাঝখানে হলো নাফিসার নানির বাড়ি, ওই তো ওইটা। এই সুন্দর রাস্তা দিয়ে এতক্ষণ আসছিলাম, চারিদিকে খালি জমি আর জমি, ধানের জমি। অন্য সময় সবুজ হয়ে থাকে, বাট এখন একদম কি কালার হয়ে আছে? এটা হলুদ হয়ে আছে। আগে তো 1 মাস 1.5 মাস না যেতে নানি বাড়ি চলে আসতাম, থাকতেই পারতাম না আমার নানি বাড়িতে না। আর একদম কাছে, খুব একটাও দূরত্ব না, 10 মিনিটের রাস্তা, 10 মিনিটের মতো। বাট সেই সুন্দর জায়গা। এমনি এরকম হয়নি নাফিসা যে যেতে লেগে উল্টে গেছে? উল্টে গেছে? তখন আঙ্কেল মোটরসাইকেল আসছিলেন, তখন মোটরসাইকেল নিয়ে পড়ে গেছিলাম। যেতে পারবো? একটা ভ্যানেট করে একবার যাচ্ছিলাম, বুঝছো, রাতের বেলা। হ্যাঁ, আমি, আপু আর কে, নানুমণি। আপুর কাছে ছাতা ছিল, বুঝছো। হ্যাঁ। আর প্রচন্ড বাতাস, বৃষ্টি, ছাতা উড়ে যেতে লাগছে। দিয়ে ওই ছাতায় ধরতে ধরতে ক্যাতাস করে পড়ে গেল রাস্তার উপরে, আর সামনে ব্রিজের উপরে। ক্যাতাস করে পড়ে যাও কি? নাও, যাও, উঠো। এইভাবে চিত হয়ে। আসলে রে পুরো দ্বীপ লাগছে এখান থেকে দেখতে, মনে হচ্ছে এটা হাইল্যান্ড। এই মহিলা আসতে চাচ্ছিল না, আসার পরে হেভি খুশি এখন, মানে ঠেলে ঠেলে নিয়ে আসলাম আমরা, আসতেই চাচ্ছে না, বলছে তোরা যা, আমি যাব না। আর এখন আসার পরে ওরে বাবা রে, পাগল হয়ে যাচ্ছে। আমি খুশি, এত ভালো লাগছে না আসলে প্রকৃতি, মানে এখানে থাকলে কি একদম প্রকৃতির মধ্যে থাকা এরকম একটা ফিল হবে। ভাই কোথায় আমার দিদি ভাই? এই তোমার মালা কই? মালা চুরি করে নিব। ওঠো ওঠো, বসো। তো চলে আসলাম ভিতরে, এখানে হেভি শান্তি। এটা কি এখানকার গাছের? নানু ভাইয়ের কাছে, গাছে মানে বাগানে। আরে বাবা, বাগানে গাছই হয়, গাছেরই তাইলে ঠিকই আছে। বড় বড় লিচু, মিষ্টি। আমরা যেটা কিনে খাই না রাজশাহীতে, বোম্বাই লিচু বলে, ওটা হচ্ছে ভালো। ওইটা একটু এটা অনেক ভালো, সবচেয়ে ভালো এটা আমার ফেভারিট। আচ্ছা, আমরা কালকে গাছ থেকে পেরে খাবো একদম। হ্যাঁ, মরদ হেবি খুশি এসে। আর লিচুগুলো আসলে মিষ্টি, আমি একটা খাইলাম, সেই টেস্ট। এই জায়গায় আমি একবার এসেছিলাম, আজকে দিয়ে দ্বিতীয়বার। খুবই ভালো লাগছে কেন জানি আসার পর থেকে, কারণ চারিদিকে খালি বাতাস আর প্রকৃতি, মানে এখানে কোনো বিল্ডিং নাই, জাস্ট দেখা যাচ্ছে মাটির বাড়ি আর মানে শান্তি, তাছাড়া কিচ্ছু না। আর জমি, চারিপাশে খালি জমিতে ভর্তি আর গাছপালা, যেমন এখানে সব কিছুই আছে, লিচুর গাছ আছে, আমের গাছ আছে। মানে আমার খুবই ভালো লাগছে কেন জানি আসার পর থেকে। যাই হোক, কালকে আসলে এক্সপ্লোর করবো, সবকিছু ঘুরবো। আসলে এই জায়গা দেখে আইল্যান্ডেরই ফিল আসছে। দেখেন, ছোট্ট একটা গ্রাম আর চারিপাশে খালি জমি আর জমি,
মেইনলি আমাদের এখানে আসার প্ল্যান ছিল না, আসার পরেই হুট করে ইনভাইট করে, দেন সাডেন প্ল্যান হয়। আসার পর থেকে আফসোস করছি ড্রোন কেন আনলাম না, ড্রোন আনলে এই জায়গাটা খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারতাম, আবার মানে গ্রামের এই সৌন্দর্যটা ফুটিয়ে তুলতে পারতাম, কিন্তু ড্রোন আনা হয়নি। এখন আর ওয়েও নাই, বাট প্যারাও নাই, এখন ধান কাটছে ওই লেভেলের ভালোও লাগবে না যখন আর কি সব সবুজ হয়ে থাকে। মানে আমি প্রথমবার যখন এসেছিলাম চারিপাশে খালি সবুজ হয়েছিল, ওই টাইমটাতে খুব ভালো লাগছিল। তো এরকম টাইমে যখন আবার আসবো ড্রোন আনবো আর আপনাদেরকে এই জায়গাটা সুন্দরভাবে দেখাবো। তাও এবার যতটুকু ফোন দিয়ে দেখানো সম্ভব ততটুকুই দেখাতে পারবো, সমস্যা নাই। আজকে 2-3 লিচু খেয়ে উঠবে আপু, বুঝতে পেরেছি, আসার পর থেকে খেতেই আছে। মন ভালো হয়ে যাচ্ছে। ভাইয়া বল তোমার পুরো নাম কি? কি বলো দেখি? অর্ণা। ও 50টা লিচু খাওয়ার পর আমাদের পেটে আর জায়গা নাই। সন্ধ্যা হয়ে গেছে, নাফিসারা ওই তো বাইরে হাঁটাহাঁটি করছে, আমাকেও ডাক দিল, দেখি কি করছে। রাত 9টার সময় এখানে কি দেখা যায় কিছু? না, বাতাস দেখছো কিরকম বাতাস? খুব সুন্দর। অল টাইম এরকম বাতাস। নাফিসা এটাকে ব্রিজ বলছে, বাট আমার কোনোভাবেই মনে হচ্ছে না ব্রিজ, বাট আমার এখানে খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে? আমার এখানে অলওয়েজ ভালো লাগে, খুব সুন্দর বাতাস আর একদম লাগে না এই জায়গা ভালো লাগে। তোমার আপু তো নাচছে ওদিকে, অস্থির একটা জায়গা, অস্থির। একটু আগে 4টা বাসা শিয়াল গেল। শিয়াল দেখলা? একটু দাঁড়াও, এদিক দিয়ে কত দেখতে। ভয় লাগে না দেখে? কালকে আমরা আসল ঘোরা ঘুরবো, মানে সবকিছু এক্সপ্লোর করব। সকালে বাগানে যাবো। কালকে কি কি বলো, কালকে কি কি করব আমরা? এই সবুজ ইয়াটা দেখতে পাচ্ছো? এই ঝোপটা বাঁশঝাড়ের এর পিছনেই বাগান। ওইখানে নাকি বাগান, ওখানে যাব কালকে আমরা। কালকে তাহলে কি কি করছি বলে দাও। বাগানে যাব, পুকুরে যাব, তারপর মজা করব অনেক। তোমার পুরো নাম কি? আর ওই আমাদের প্র্যাঙ্ক ভিডিও দেখেছে নাফিসার ওই মালা চুরি করার, দিয়ে অর্ক ভাইয়া চুরি করছিল মালা। তোমারটাও যে আজকে চুরি করবে। তোমাকে আমার চোর মনে হয়? হ্যাঁ মনে হয়? আমি বলে চুরি করেছি, ওটা প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক। প্র্যাঙ্ক মানে বুঝবে। শোনো, ওটা মজা করছে, ইয়ার কি করছে বুঝছো? ঘোড়া দেখতে পাচ্ছ অর্ক? ওই দেখো ঘোড়া। কই ঘোড়া? দেখো ঘোড়ার মালিক যাচ্ছে, আর ওই যে ঘোড়া দেখেন, একটা ঘোড়া খুব সুন্দর। খালি দেখা যাচ্ছে। ডাকবো সবাইকে, ডাকবোই তো, চেষ্টা করব। যাবার আছে? যাবা সিজামালা? যাবো। কি হয়েছে? দেখছি নামিসা সাগাল চালাতে। কি মোবাইলে দেখছি সাগাল চালাতে। মোবাইলে দেখছো? দাঁত খুলবা তুমি এখন? এই দাঁত খুলছে মরদ। রাতের বেলা খোলা হয় না, দিনের বেলা খুলতে হয়। আচ্ছা, এটা তাহলে তোমার কি হচ্ছে নাফিসা? এটা মামাতো ভাই আর এটা হলো আমার খালাতো বোন। বুঝলাম। আমি বড় না, আমি ছোট। ওই ছোট এই বড়। এই কুকুরের সঙ্গে এই কুকুর কামড় দেয়, কুকুর। আল্লাহু আকবার। গুড নাইট। তো এখন বাজে সকাল 7টা, আমরা জাস্ট ঘুম থেকে উঠলাম। আমরা না, মানে আমি উঠলাম। সাবরিনা আপু কয়টায় উঠেছেন? 5টায় নাকি উঠেছে, সেটা একটু পরে শুনছি। বাট ওয়েদার খুবই সুন্দর, হালকা করে রোদ উঠছে, তার উপর দিয়ে খুবই বাতাস এখানে, মানে কালকে রাত থেকে বাতাস, বাট এখন তো আরো বেশি বাতাস। আর সেই ঘুম হয়েছে একটা, মানে ঠান্ডা লেগে গেছে রাতে, এমন অবস্থা। তোমরা কয়টায় ঘুম থেকে উঠেছো? আমি একটু আগে উঠেছি। আগে উঠেছো? তুমি কয়টায় উঠেছো? আমি 7টা, ও 6টা থেকে ডাকছে যায়। আপু উঠো, পুতুর পাড়ে যাবো। পুতুর পারে দেখেন জাস্ট কি সুন্দর হয়ে আছে ওয়েদার, আর বাতাস খালি চারিদিকে। আপনি 5টায় কি করে উঠলেন এটা বলেন? কারণ আমি আর্লি ঘুমাইছি। ও, আমাদের অনেকক্ষণ আগে ঘুমিয়েছে, আর 5টায় নাকি উঠেছে, আল্লাহ জানে কি করেছে। আল্লাহই জানে না, সত্যি সুন্দর নিজে থেকে উঠছি, উঠে ঘুরছি, নাফিসাক যায় হালকা মতো টোকা দিছি যে উঠবি, সুন্দর আবহাওয়া। করছি খালি এতগুলা লিচু পড়েই গেছে রাতের বেলা। তো এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি নাফিসা? বাগানে। বাগানে যাচ্ছি, কিন্তু এদিক দিয়ে যেতে হবে। চলো। ওয়েদার একদম মেঘলা মেঘলা, আর খুবই সুন্দর বাতাস হচ্ছে, সুন্দর বাতাস। এখানে আমার একটা জমি আছে। জমি এলা হাঁটেন, সাপ না বের হয় এটা ভাবছি, জমি জমি করছে। কিরে গায়ের চোল গাইস খেলনা, এটা আমার নানার বাড়ি। পড়েছে কে বা? এসে
ধানের মধ্যে দিয়ে হাঁটছি, লুঙ্গি পরে ভয় লাগছে। মাঝরাম তো পড়বে না, আর লাউড বসেছে। শিয়াল টিয়াল একটা বের হলে তো হলো। নাফে এই বাড়িটা কিসের গো? ডিপ ঘর, খুবই সুন্দর লাগছে এই ইয়াটা। মানে এখানে কি থাকে না মেনলি? মেশিন আছে এর মধ্যে মেনলি। আরে পাগল হয়ে যায় ওইখানে। ও বুঝতে পেরেছি, ওই তো ওদিক দিয়ে পানি পড়ে, অনেক সুন্দর লাগে। তো আমরা যাচ্ছি ওই সামনে, দেখতে পাচ্ছেন যে নেট দেওয়া আছে ওই লিচু বাগানে। আমরা সেই ওইখান থেকে হেঁটে এত দূর আসলাম, মেলা দূরই নাফিসা না? তো ফাইনালি আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। কত চিকন, এটাকে কি বলে, আইল না? পড়ে যাচ্ছি খালি। এই সেই চায়না 3 লিচু নাফি। এই তো রে, হ্যাঁ রোদ বৃষ্টি একসাথে। খুবই মিষ্টি। হ্যাঁ সামনে ফাঁকা আছে। হ্যাঁ হ্যাঁ, ঘুরে দিলেই হ্যাঁ। আমার আবার আঠা ভয় লাগে খুব। থোড়াটা খুবই সুন্দর। চোখের জানলা দাঁড়া। হ্যাঁ হচ্ছে ভিডিও। গায়ে হলুদ ইয়া খাওয়ার মতো হয়ে গেল। নানু ভাইয়া হচ্ছে একই সাথে আমার টিচার, নাফিসা আমার দুইজনেরই টিচার। তো বলাই যায় না, অনেক চালাক। খুব চালাক। দেখো সবাই ছিল দেখি এটা সুন্দর না, এটা সুন্দর। কেমন? মধু। এগুলা কি চায়না 3? জামাই খাবে, জামাই বাবু দাও। নাও এটা নাও, এখান থেকে নাও একটা নাও, এখান থেকে একটা নাও, সমস্যা নাই। তাই কিরকম খায় দেখো। আমি সাইজ দেখে অবাক হয়ে যাচ্ছি, যত বড় বড় সাইজ। আপেল আপেল, কারণ এত বড় লিচু এত বড় তো পাওয়া যায় না, আর এগুলো বাজারে বিক্রি হয় না ওভাবে। আচ্ছা এটা আমার কাছে থাকো। খুবই মিষ্টি, অনেক বেশি আম তো, সুন্দর লাগছে ভিডিওতে। আমের কালারটা ভালো না? হ্যাঁ এটা জাতের বোম্বে, এটা ডিম্বাকৃতি, এটা একটু টক ভাবাপূর্ণ, তারপর বেশি পাকলে মিষ্টি লাগে। এই ঘরে থাকবা তুমি সারাদিন? কিন্তু কতগুলো লাশ পড়ে আছে লিচুর। তো আমাদের লিচু প্রায় খাওয়া শেষ। নাফিসা মোট কয়টা লিচু খেলা সে কালকে থেকে বলো তো? 50-60টা। আপুর 200টা হবে না? না বেশি না, 250-300। 100টা না হলেও 50টা হবে। কালকে আমি 200টা। আমি তো তোমার সকালে 20টা 25টা ছিল দিল। এই যে এখানে এতগুলো লাশ পড়ে আছে। শালা খাই কিন্তু গুনে না, খাই বুঝলি 4টা করে গুনলে বাজারে থেকে কিনে নিবার গেলে তখন তুমি 1,500 টাকার কিছু খাইছো। অনেকক্ষণ ধরে বসে আছি এখানে, গল্প করছি, খুবই ভালো লাগলো, লিচুও খেলাম। কিন্তু আকাশ এখন একদম কালো হয়ে এসেছে, মানে খুব বৃষ্টি হবে। আর ওই যে লম্বা গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের নাম নাকি কি? লম্বু গাছ এটা। যাই হোক, দেখা যাক বৃষ্টি আসে কিনা। এই গাছটা দেখছো না পুকুরের ধারে যেটা? হ্যাঁ ওখানে মাছ ছিল, আর এখন এখানে মাছ আছে। এই মাছটা তো বসে দেখতে খুব বাট আমার ইচ্ছা ছিল মাছ ধরা দেখার। এখন তো শুধু শিং মাছ, এগুলো ধরা কি দেখবা? আমাদের, আমি তো জানি না, আগে তো সব রকম মাছ ছিল। একবারে আমরা যখন আসতাম 18-20 কেজি করে মাছ তুলতো পুকুর থেকে। এখন তো শিং মাছ, এটা তুলে কি করবো?
আমরা এখন ব্যাক করছি কারণ ঝড় আসছে। কিন্তু এগুলা কি হাঁস? চীনা হাঁস, সুন্দর। উপড়ে গেছে গাছটা। এই হলো পটলের গাছ, খুবই সুন্দর, অনেক রকম, মানে সব রকমই আছে এখানে। মরিচ, বাপরে বাপ। আমি বুঝছি না এই বাঁশ বাগান গুলা এত সুন্দর কেন? এগুলা কোন জাতের বাঁশ? যে কোনো বাস শুরুতে সুন্দরই লাগে। ও আচ্ছা, ইন্ডিয়ার বাঁশ। খুবই কিউট কিউট বাঁশ বাগান এখানে। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছি জানি না, মানে ব্যাক করছি, কিন্তু কোন দিক দিয়ে যাচ্ছি ওই তো ওই গ্রাম। তো এখন এই জমির মধ্যে নামতে হবে। এই নাফিসা, সাপ 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 সাপ, সিরিয়াস সাপ। কি যে ভয়টা একটা পেয়েছে, কারণ আমার নিজেরই ভয় লাগছে যদি একটা সাপ বের হয় দিয়ে লুঙ্গির মধ্যে ঢুকে যাবে। জোক থাকে এখানেও পানি ছাড়ে, বুঝছো? তখন হেভি মজা লাগে। ঘোড়াটা খুবই সুন্দর। যাক, গরুটা ভদ্র, আমাকে দেখে সাইড দিয়ে দিল। আর আমি এখন থেকে ভাবছি যে একটু বড় ভ্লগই করব, যেমন আজকে কিন্তু 2 দিন মিলে একটা ভ্লগ করেছি, তো এরকমই হালকা একটু বড় বড় ভ্লগই করব, তাহলে বেশি এনজয় করবেন আপনারা, আশা করছি। আর এখন থেকে এরকম একটু বড় ভ্লগই চান কিনা এটাও জানাবেন। নাফিসা, তোমার ভ্লগ কত দূর? আমার ব্লগ নাই। না, নাফিসা ব্লগগুলো এডিট করছে মেবি। যাই হোক, এখনো ভিডিও শেষ হয়নি, কারণ দুপুরের খাওয়া দাওয়া আছে, তারপরে আরো কিছুক্ষণ আছি এখানে। কতক্ষণ পর্যন্ত আছি আমরা? দুপুর পর্যন্ত। বাট অনেক জোশ লাগছে, সব মিলিয়ে খুব এনজয় করছি। খালি বাতাস আর বাতাস এদিকে। আর ট্রাস্ট বি, আজকে এত মজার মজার লিচু খেয়েছি, আর এত মিষ্টি। এই চায়না 3 যে লিচুটা খাইলাম, এরকম লিচু আমি বাপের জন্মে খাইনি, মানে এত টেস্টি। আর সব মিলে আমার খুবই ভালো লাগছে। যাই হোক, এখন যে একটু রেস্ট করব, কারণ অনেক হাঁটাহাঁটি করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। দেন দেখাচ্ছি আবার পরে কি করছি। ওরা মেবি আবার আম্মা খাবে একটু পরে। সব মিলিয়ে খুবই জোশ লাগছে। এখন বাজে দুপুর 3টা, আমরা ঘুম থেকে উঠলাম। তো ঘুম থেকে উঠে এখানে বসে আছি নিরিবিলিতে, খুবই ভালো লাগছে। মানে এখানে কোনো মানুষের গ্যাঞ্জাম নাই, গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম নাই, অন্যরকম একটা শান্তি কাজ করছে। তো মূলত এখানে আসার কারণ হলো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করা। তো মূলত আমার আসলে এই যে আপনারা এত ভালোবাসছেন, এই জিনিসটা আমার কাছে স্বপ্নের মতো। কারণ আমি এতদিন ফেসবুকে ভিডিও করেছি, ফেসবুকে অনেক রেসপন্স পেয়েছি, বাট ইউটিউবে আমি কোনোদিন ভিডিও করার সাহস পাইনি, কারণ আমি ভেবেছি আমার দ্বারা ইউটিউবিং হবে না, ইউটিউবে আমাকে মানুষ দেখবে, এটা আমার মানে অনেক ভাগ্যের বিষয় আমার কাছে মনে হয়। তো এখন আপনারা যে ভালোবাসা দিচ্ছেন, এটার জন্য আমি অনেক খুশি। তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা রেগুলার ভিডিও দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। মানে আশা রাখবো যে আপনারা সামনেও রেগুলার ভিডিও দেখবেন। আর আসলে কিন্তু আপনারা ভিডিও দেখেন বলে আমার এত ভিডিও বানানোর আগ্রহ হয়। আমি খেয়াল করে দেখেছি যে কোনো ইউটিউবারই কিন্তু এত মানে ঘন ঘন ভিডিও দেয় না, বাট আমি দিই। বাট এখন থেকে একদিন পরপরই দিব, কারণ একদিন পরপর দিলে কি ভিডিওগুলো ফুলফিল হবে। যেমন আমি চাইলে কিন্তু নাফিসার নানির বাড়ি নিয়ে 2টা ভিডিও করতে পারতাম, আশা নিয়ে একটা, তারপরে ঘোরাঘুরি নিয়ে একটা, বাট টোটাল একটা বানাচ্ছি। একটাই কারণ, যেন ভিডিওটা পুরাপুরি হয়, যখনই আপনারা দেখেন যেন ভালো লাগে ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত। যেমন এখানে যতক্ষণ আছি এই ভিডিওটা, আমরা আর 1-2 ঘন্টা মনে হয় আছি, দুপুরে খাওয়া দাওয়া করে বিকালের দিকে রওনা দিব, ততক্ষণ এই ভ্লগটা চলবে, তাহলে কি ভিডিওটা ফুলফিল হলো। তো এরকমই ভ্লগ আপনাদেরকে মানে দেওয়ার চেষ্টা করব। একটু লং হতে পারে আগের চেয়ে, 15 মিনিটের জায়গায় 20-25 মিনিট, বাট ভ্লগগুলো ফুলফিল হবে, দেখতে ভালো লাগবে। আর যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আবার বলছি, বাট যারা সাবস্ক্রাইব করেননি একটু সাবস্ক্রাইব করে দেন, কারণ আমরা 1 লাখের খুবই মানে কাছাকাছি আছি। আমি এই পর্যন্ত মানে এই 4-5 বছর ধরে ভিডিও করি, দেখা যাচ্ছে কিছুই পাইনি, কারণ ফেসবুক থেকে কিছু দেয় না, ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পাবো যদি 1 লাখ হয়। তো এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা খুব তাড়াতাড়ি 1 লাখের কাছাকাছি যাইতে পারবো। আর আমি পাগলা হয়ে যাবো খুশিতে। 1 লাখ স্পেশাল একটা কিউএনএ করবো, বা যেটা আপনারা চান। মেবি 10K তে একটা কিউএনএ করেছিলাম, বাট ওটাতে সেভাবে সবার অ্যান্সার দিতে পারিনি। এবার 100K তে বড় সড়ো একটা কিউএনএ করবো, যেটাতে সবার অ্যান্সার দেওয়া ট্রাই করবো। তো চলে এসেছে পিচ্চিগুলা আমাকে জ্বালাতে। তো এইটাই, যারা সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমরা তাড়াতাড়ি 1 লাখের কাছে যাইতে পারবো। আর আজকের ভিডিও কেমন লাগলো এটাও কমেন্টে জানাবেন। কি খবর তোমাদের? বসো। তোমরা সারাদিন খেলে বেড়াও, তোমরা ক্লান্ত হয়ে যাও না? এখানে এখানে দেখো, এটা কি? এটা মাছেরটা কি নাম বলো? মাজ্জান। তোমার নাম মাজ্জান, আর তোমার নাম সিজদা। সিজদা। পুরা নাম? পুরা নাম কি? মাজ্জান ফেরদৌস। আর তোমার পুরা নাম? মাজ্জান মুস্তাকিম। এরা এত ফাস্ট কথা বলে, বোঝাই মুশকিল।
তো এটাই না জান্নাত সিজদা। আহনা জান্নাত সিজদা। কে কোন ক্লাসে পড়ো? আমি নার্সারি। আমি ফুলকারি। আমি নার্সারি ফুলকারি। যাই হোক, খুবই কিউট, আর এর কথাগুলো খুবই কিউট। কিন্তু তোমাদের এখানে ভূত থাকে না? ভূত যখন সবাই ঘুমায় যায় তখন জিন বসে থাকে কোথায়? তুমি দেখেছো এখানে এসে? কালো কালো, হাইরে পিচ্ছি। না, এখন গ্রামে জিন থাকতেই পারে, এটা কমন। বাট নাফিসা বলছিল কোন একটা ভয়ঙ্কর জায়গা আছে, ওটা দেখা হলো না, দেখা যাক। কবরে আগুন জ্বলছিল, বাপরে। এই মাচায় বসে আমরা কালকে রাতে গল্প করছিলাম। খাবার দেখ, আমি থাক থাক, আর দিয়েন না, আর দিয়েন না। তুলতে থাকছি। তোমার ভাত খাওয়া লাগবে না? আমার হুম, কোনো জায়গা নাই। এটা ওটা খেতে আছো যে। তো এখন আমরা, হাইরে, তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া করে বের হয়ে যাবো। হ্যাঁ, ঝুনঝুনি। এনাফ ফর মি। আর একটু কম নেন। কতটুকু নিয়েছে? মাছ নেই খায়গা তু। কি করছো? মেহেদি দিচ্ছ? কি দিচ্ছিস না? মেহেদি তোমার চুলকে কি উপলক্ষে? আর চুলের স্টাইল দেখো। সেই স্টাইল তো। এখানে খুব সুন্দর বাতাস, বসে থাকতে ভালোই লাগছে। খাওয়া দাওয়া করে আমরা বসে আছি, একটু পরে চলে যাব। এখানে সারাদিনই এরকম বাতাস, যে জন্য ওরা ভালো লাগছে। অর্থ ভাইয়া, আপু এদিকে নেট পাচ্ছে না, তাই ওই কোনায় যে ফোনে কথা বলছে। মানে ওয়াইফাইও নাই, কালকে অনেক বাতাস হচ্ছে তাই। আর অনেকে ভাবতে পারেন যে মাটির বাড়ি, বাট ওয়াইফাই আছে, সবই আছে, টিভি আছে, ফ্রিজ আছে, তাই না নাফি? বাট ওয়াইফাই লাইন কালকে থেকে পাচ্ছে না। বাড়িও আছে, হ্যাঁ, শহরে বিল্ডিং বাড়িও আছে, বাট এটা হচ্ছে বাপ দাদার আমলের, বুঝতে পেরেছো? কত বছর পুরনো? ওই নানু ভাই বলতে পারবে 200 বছর তো হবে, 100-200। বাপরে, 200 বছর বলে পুরনো। মায়া থাকতে পারে না। না, এখানে থেকে একটা মজা আছে। যাই হোক, আপু নেট খুঁজছে, ওদিকে খুঁজুক নেট। কার কার খবর আছে? আমার দাদুর দাদু। ও, তুমি এত জানলা কি করে? দাদু বলেছে। ও, আর ওই দাদুর আমার ওই দাদু আছে। আজকে কি সবাইকে তুমি মেহেদি দিয়ে দিবা নাকি? তো নাফিসা নাকি আমাকেও মেহেদি দিয়ে দিবে। কি করবা? কি মেহেদি দিয়ে দিবা? দিয়ে দেবো বাবা, প্রজাপতি আঁকাই দিই। না, তোমার নাম লিখে দাও নি। আমার নাম লিখে দিও। প্রজাপতি বলে আঁকায় দিবে। আমার একটি বউ আছে, এগুলা ভালো লাগে না, তুমি এমনি তোমার নাম লিখে দাও। কোথায় লিখবো? হাতে লিখবা, আবার কোথায় লিখবা? কর্নারে, মাঝখানে লিখবো। তোমার হাতের লেখা এত সুন্দর, আরো সুন্দর, মেহেদি দিয়ে সুন্দর। আরো সুন্দর। আমার ইংরেজিটা ভালো দেখতে। তো খুব সুন্দর লাগছে মেহেদি। সবাইকে আজকে মেহেদি দিয়ে দিয়েছে নাফিসা। পানি দেওয়ার কসলা তো হবে, এইভাবে পানি চাপতেই তো পারছো না। কষ্ট দেখে তোর মায়া হয় না? মাটির 2 তলা বাড়ি, ভিতরে অনেক বড়। তুমি তো পুরো বাড়ি দেখো হয়নি, চলো দেখাই, দেখবা? চলো চলো। ওরে বাবারে, কত বড় কবুতর, হিউজ। ওটা আরেক নানা, আর এটা আমার নানা। বুঝলাম, হেভি বড় বড় কবুতর সব। যে নানা তোমার সাথে কথা বললো, ওই নানা আর আমার নানা নিজের 2 ভাই। আর একটা চাচাতো ভাই থাকতো, তাই মরে গেছে, তার বেটা নাই কোনো, মানে বংশ নিঃশেষ। তো ওরা বিক্রি করে দিয়ে চলে গেছে। আগে 3 পরিবার থাকতো, মানে আরো মজা লাগতো। ওরাও ছোট ছোট, একসাথে ঘুরতাম, খেলতাম। এখন কয় পরিবার থাকে? ছেপলি তুলছে, ছেপলি। এখানে আমি একটা সুন্দর পাখির বাসা দেখেছি, একটা না 2টার মতো আছে। এই দেখেন, অনেকগুলা, মানে হেভি সুন্দর সুন্দর পাখির বাসা। আরেকবার দেখাও তো পোজগুলা। হ্যাঁ, তারপর ও বাপ, এটা কি রে? নানার বাড়ি রিসোর্ট। হ্যাঁ আসলে মিস করবো এই জায়গা। তুমি করবা না? আমি তো করি সবসময়। এই রিসর্টটাকে আমরা মিস করব। আমরা আমরা কিন্তু 24 ঘন্টায় থাকলাম পুরো হিসেবে। কালকে সন্ধ্যায় এসেছি, আজকে সন্ধ্যায় চলে যাচ্ছি।
দিদি ভাই এখনই যে ভয়ঙ্কর হয়ে আছে। খুবই ভালো মাছ আর অনেক প্রচুর করে তো খাওয়া গেলে তো থাকতো তাহলে তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন। প্রথমবার 30 মিনিটের ভিডিও করলাম, কেমন হয়েছে জানি না, অবশ্যই জানাবেন। যদি আপনারা পছন্দ করেন তাহলে নেক্সটে আরও বড় বড় ভ্লগ আপলোড দিব ইনশাআল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।